এই যে জীবন দাই গেছে কতদিন আল্লাহরে ফোন করে আল্লাহ ইচ্ছে বেদ দিচ্ছে জীবন রাত দরকার তুই রুডা লই যাও আল্লাহ কো না ম্যাডাম রু এত সকালায় নিতেন না রু থাক না এটা আমানত রাখছি গাল হবে আর নেলা ভাঙ্গাইল লাগিয়া ম্যাডাম মেকআপ আর নাই জনগণের ঔষধি মেকআপ দিছ 60 লাখ যুবকের চাকরি নাই তুমি তোর আব্বার মূর্তি বানাই পদ্মা সেতুর ইয়ে তুইছিলা আমার ছেলেগুলা 30 বছরের টকবকে যুবক চাকরি নাই বাকরি নাই বিয়ে করতে পারো না তোমার হয়াত আরো বাড়াই দিতে আছি তুমি আরো খাও এই বছরকে দাইছে না দাইছে নি 54টা বছর এই ফোলা কত কষ্ট মানুষের দিছে আয় হায় কষ্ট কারে কয় পুরা পৃথিবীর প্রাচীন সভ্যতা এই সিরিয়া লক্ষ লক্ষ পয়গম্বর সিরিয়াতে আছে হেতার আব্বার নামে মূর্তি বানাইছে হেতার আব্বা হেতার বাপের দান বেচা হইসিয়া তোর আব্বাটা ক টাকা দাম আরে আগে এই কথাটা ক এতে কি ফাঁস তোর আব্বা ক টাকার আব্বা খোকন ভাইয়ের আব্বা আব্বা দামি ন আব্বা তার সন্তানের কাছে আর আব্বাটাও আর কাছে দামি তোর আব্বার লাই দোয়া করতে বাধ্য কিনলাই কত নির্যাতন করছো অন রু আল্লাহরে হাতে আল্লাহ না না আরে না আরো কত লঘু লঞ্চনা হাইবি এত সকাল বুঝে আয় রু নি তুই না আমাকে জানাজা বাধা দিস তো তোর জানাজা কন তোর লাশ হয়ে দেশে আইতো না কে কত দিকে হরি মরি থাকবো আল্লাহ না করুক আজ বিশ্বযুদ্ধ হইলে আর তো তারা এদেশে আসতে পারবে না নবী সেই ফেতনা গুলার কথা বলছেন ফেতনা এমন ভাবে আইবো মানুষ নিজে মরিবাল্লায় কবর হান্দে থাকবো আল্লাহ মারি আল্লাহ না ইয়ো আল্লাহ ইয়ো আল্লাহ ইয়ো মারেন না আল্লাহ কেমন করে নবীজি এসব কথা বলে গেল তুমি এখনো তো ধরা দিলা না আল্লাহর কাছে মসজিদ গুলাতে মুসল্লি নাই একামতে দিনের কাজ নাই এই মানুষ কত সে আনা রিফন ভাই হাতে 10টি আর বগা ধরবার লাই গরু সিডনি করছি ওই এনো জাঙ্গি বইয়েছে জাঙ্গি চিনছি ছোটবেলা আমরা জাঙ্গি বইতাম নিয়ত করছে বগা যখন মাছ ধরে আল্লাহ যদি আজ জাঙ্গির মধ্যে বগা আটকে 1.5 লাখ টাকা দিয়ে গরু কোরবান দিও পুরা গ্রামবাসী আল্লাহ কয় তুই আরে এত মফিজ পাইছ তুই যে বেটা 10টি আর বগার লোভ 60 আর বগাকে বক পাখিকে নোয়াখালীর ভাষায় বগা বলা হয় বাংলাদেশের একটা ডিস্ট্রিক্টে বগা মানে ওই জিজ্ঞা বড় গুহুতি হিমবে যেটা দিয়ে ইস্তার করে গেলেছে এটা বুঝছি এতের আন্ডা দি হিমবে ইস্তার করে হুতি হুতি কি সুন্দর করে কয় আমি যাইতাম নিয়ে আইছি ওলামায়ে কেরামের গায়ে যারা হাত উড়াইব এতের ঘরে তো সব হারামজাদা বাইরেব কিয়ামত পর্যন্ত এতের বংশ তো শুধু হাগল বাইরেব শুধু খনি বাইরেব জানাগার বাইরেব ঠিক না কিভাবে বলে আমি ফাঁসি দিয়ে এলেছি তাহলে তুই তো আইন কয় টাকার উকিল দেখা পাইলে তোরে শিখাইতাম কত নম্বর ফাঁস করছিলি তুই আমাদের চোখের পুতুলিকে শেষ করে দিছ কথা ঠিক না আজ আমরা এতিমের মতো ঘুরি এই রামগঞ্জ লক্ষ্মীপুরের এই যে লুৎফুর রহমান আল্লামা লুৎফুর রহমান সাহেবের কবর চতুর্দিকে ফাঁসে তো ঘুরি ঘুরি দেখি পথে মনে হয় যেন ওনাকে দেখা যায় আর আসবেন না এই পথ দিয়ে কত রাত ঘুম মেরে মেরে তিনি কোরআনের সুধা বিতরণ করেছেন 5-7 বছর পর ওনাকে ভুলে যাবে আমার মনে শুধু এটাই আসে আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো আল্লাহ আমার কাজী ভাইকে তুমি নেখায়াত দাও আমারে এত ভালোবাসে আমার কাজী ইব্রাহিম ভাই আমি ফোন দিলে হাসে কেমন আছেন আফসারি ভাই এত সুন্দর কথা আল্লাহ কাজী সাহেবের সকল ফ্যামিলিকে আপনি কবুল করেন সবাইকে বরকত দেন নূরে নূরান্বিত করে দেন তার বংশ থেকে খানায় কামার ইমাম দেন কামাল উদ্দিন জাফরি ভাইকে নেখায়াত দেন সকল ওলামায়ে কেরামকে নেখায়াত দেন আমাদের সরমনায়ের ফির সাহেব দয়কে নেখায়াত দেন আল্লামা মামুনুল হক সাহেবকে নেখায়াত দেন আল্লাহ সকল ওলামায়ে কেরাম বাইতুল শরীফের ফির সাহেব হুজুরকে নেখায়াত দেন এগুলো আমাদের আইকন আমাদের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ আমাদের পাশের গ্রামে তো আমাদের আনোয়ার হোসেন তাহের আল জাবেরি আল মাদানিকে আল্লাহ নেখায়াত দেন আল্লাহ আপনি তাকে দীর্ঘজীবী করেন আমাদের প্রিয় অভিভাবক তরুণ যারা স্কলার আছে মাঠ দাফিয়ে বেড়াচ্ছে আল্লাহ তাদেরকে নেখায়াত দেন জোরে কসা তো গোল্লা দোয়া করলে আমিন কই গলা হাডাস আর আঙ্গল্লা দোয়া করলে আমিন যেন অস্তে অস্তে ফিকা ভাইয়ে আহার সব স্বার্থপরের খেলা আল্লাহ নরোত্তমপুর থেকে খানায় কাবার ইমাম দাও আল্লাহ আমি কবরে খুশি হব যখন আমি দেখবো ছাটকিল থেকে বড় আলেম আমার লাকসামে ওয়াজ করে
পুরুষোত্তমপুরে বড় বড় বক্তা যায় লাখ সময় আমার কবরের কাছে ওয়াজ করবে, আল্লাহ এই দৃশ্যটা যাতে আমি কবর থেকে হলো দেখি। আরো জোরে। তো প্রিয় বন্ধুরা, এই ফেতনা থেকে বাঁচতে হইলে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহর কাছে কাঁদতে হইব, নামাজ পড়তে হবে। তো তোমরা আসছো মাহফিলে, হাজার হাজার টাকা দান করো, একটা আয়াত কোরআনের পড়ে না, 1 সপ্তাহ লাগুক কোরআনের অজ্ঞা আয়াত তাফসীর সহকারে পড়বেন, কেন নাজিল হয়েছে, শানে নজুল, হুকুম, সাহাবীরা কি আমল করছেন, নবীগণ কি করছেন, এইভাবে শুরু করেন। মনে করছে পুরা বছরে একদিন ওয়াজ শুনি জান্নাতে যাইব, ওই 10 টাকার বগাল্লাই না, গরু সিন্নি নিয়ত করছি, গরু সিন্নি শাহাবুদ দরবারও গরু দিব, আব্বার দরবারও। আল্লাহ গো তোরা আরে খাইছরটা কি, কোরআন পড়বেন নি, কানবেন নি? আপনারা কানলে আল্লাহ আযাবটা উড়াইলে যাব। সামনে আযাব দেখা যাচ্ছে, সামনে আযাব, তাগুতেরা সব একসাথে যাব, আলেমের ঘরে মারিয়ে লেব রে। আমি আলেমগুলার মৃত্যু দেখতে পাচ্ছি। আল্লাহ আলেমগুলাকে তুমি বাঁচাও, আল্লাহ তরুণ আলেমগুলাকে বাঁচাও, তরুণ প্রবীণ হক্কানি রব্বানি পীর মাশায়েখদেরকে তুমি নেখায়াত দাও। আল্লাহ তারা চলে গেলে আমাদের কলিজার কমে যাবে। আল্লাহ আল্লাহ নতুন নতুন উলামায়ে কেরাম স্কলারকে তুমি ফয়দা করো এই জমিন থেকে, পড়ি আমরা আমিন। এরপরে নবীজি আরো কয়, এই এক ফেতনা, করোনা বাইসাফের ফেতনা, ব্যাকে করোনার ডরে গরম আন্দাছে, আরো নতুন নতুন ফেতনা আইব। সিরিয়া দেউলিয়া, বাংলাদেশ দেউলিয়া, ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার যুদ্ধ, এই দিনে আর একটার একটা বলে দিব। আনিল আহমাস রাহিমাহুল্লাহ তাআলা কাল, হাদিসে এই আর কি মন কাতে সনদটা মুবহাম। তো লা ইয়াতিকুম আমরুন তাদুজুনা মিনহু ইল্লা আরদাফাকুম আখারু ইয়াশগুলুকুম আনহু। কয় এমন ভাবে ফিতনা আইব, একটার আর একটা বলে হালাইব। হুত ধরেন সোমপাড়া বাজার আনার দোয়ান আগুন লাগি গেছে, অমক ফ্যাশন স্টোর, এত কষ্টে 2 কোটি টাকার ঈদের বাজার উড়েছে কাপড়, হায় হায় রে হিডালে কত কান্দা কান্দে ব্যাকে কান্দে, ওমা বায়থনি সাইডে হুদগা হানি তরি মরি গেছে, হে কান্দা এ কান্দারে বুলে হালাইব। আরে ওরে হরে ফোন আইছে, তার আম্মারা ঢাকা অ্যাক্সিডেন্ট করছে, একটার পর একটা। দেখ আমরা কান্দি কুলাইতেছি না, ফিলিস্তিনের খবর কানতে কানতে আমি ভুলিও গেছি, আর ফিলিস্তিনের কথা অত কইয়েন না, ঠিক কিনা? অন সিরিয়ালে কান্দন লাগে। ওই আর আরাকানের বাইগুলারে মারিয়ে লেছে রে, আর কাশ্মীরের বাইগুলারে মারিয়ে লেছে। এরপরে পাকিস্তানে এক একটা বোমা হামলা হয়, এক একটা লাগে কোনোদিন 10 জন 15 জন, আর বাইরে শেষ। বাংলাদেশে একটা লাগে, ইয়েন্দি লই যায়, ইয়েন্দি তত্ত্বাবধায়ক ঘোষণা করে, ঘটনাভিত্তিক আরো কিছু জালিম হান্দাই যায়। মোস্তফা সরওয়ার জামান কিতাতে সমকামিটারে প্রমোট করি না, আস্তা মালুন, কথা ঠিক কিনা? মালুন দাঁড়িয়ে রেখেছে, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকাশ্য দুশমন, আন্দোলন করিও ঠেকান জানা। একটার পর একটা শুধু ফেতনা কি হয়, জহুর হয়, একটার পর একটা বলি যাই, একটার পর একটা আমরা বলি যাই। তোমরা কানতে কানতে নতুন নতুন ফেতনা আইব, এইভাবে বলি যাইবা। এটা হলো সেই জমানা। কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর এমন ফিতনা আইব আমার উম্মতের মাঝে, লজ্জাস্থান তারা হালাল মনে করিব। আন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال তাকুনু আরবাউ ফিতানিন, এই জমিনে কিয়ামতের আগে 4টা ফিতনা আসবে। কয়টা? আলুলা ইউস্তাহাল্লু ফিহা দাম, প্রথম ফিতনা হলো মানুষ মানুষের মারা জায়েজ মনে করিব। সোমপাড়া বাজার হাজারই লাগি ক তোরে কোবাইলে কিতে হইব, রে তোরে মারাইয়া লাইলে কিতে হইব, এটা সে হালাল মনে করে, রক্ত তার হালাল মনে করে। ফিতনা ওয়াসানিয়াতু ইউস্তাহাল্লু দাম ওয়াল মাল, আর একটা ফিতনা হলো মানুষের মাল খাওয়া জায়েজ মনে করিব। হেতের ফাতরের দোয়ান নাই, সিলেট জাফলঙ্গে তো তোকে তুই এনে জোর করি নেতারে দি আব্দুল্লাহ বাড়ি দিয়ে ফোন দেয়া, এরে হাতের তো ফাতরের দোয়ান আছে, আসলে না। দেলার ভাই আঙ্গুল আকসামে বইমের মধ্যে হাতের 3 সিরিয়ালে বইছি, কইলাম কি রে তোর ফাতর কই? পাশে কন মাতে না, এই টিনের ঘরের ভিতরে হাতে লই বইছি, মানে তোর তো জোর করে 7 লাখ লই হাতে ডিউ করি হাতরানি মধ্যন্তি কমিশন খাইব, এই বেচা কিনাটা তো জায়েজ নাই। এরপরে তোর বাগিনারা তোর টাইলসের কাম করবে, হাইতো না
নেতা ফোন দিতেছে কোবালামু টাইলসের মাল অমুক তুলে যাবি তারপরে মিস্ত্রি আড়া দিয়ে মিস্ত্রি তো কমিশন খায় এই এমন একটা জমানা আইব একে অপরের মাল খাওয়া যায় মনে করিব এই সেই জমানা ঠিক কিনা 3 নম্বর হইল ওয়াসালাসাতু ওয়াল ফারজু একে অপরের লজ্জাস্থান হালাল মনে করিব মানে দর্শন বাড়ি যাবো গা নাউজুবিল্লাহ কর আল্লাহ আশ্রয় চায় ওয়ার রাবিয়াতুদ দাজ্জাল চতুর্থ ফিতনা হবে দাজ্জাল এই লজ্জাস্থান হালাল কিভাবে মনে করব প্রি সেক্স হোটেল ব্যবসা সমুদ্র সৈকত বিদেশ ভ্রমণ 15 দিন হর হর আঙ্গ নেতা থাইল্যান্ড যায় কোনে যায় বরে বুঝে ব্যবসার কাজে যায় বিজি আসলে উদা জিনা করতে যাই এন ওই ফাতাইয়া সমুদ্র সৈকত দলে দলে বেচা কি নয় এই যে আমি গত মাসে গেছি বালি সমুদ্র সৈকতে ইন্দোনেশিয়া মা আমারে কয় এনি নিড গার্লস বললাম নো নিড মাই গার্লস ইজ রেডি ইন দ্য হেভেন 12,000 ভার্জিন এন্ড নন ভার্জিন গার্লস ম্যাডাম থ্যাংক ইউ বললাম ম্যাডাম আমার এই গার্লস রেডি আছে আমার আল্লাহ রেডি রেখছেন জান্নাতে আই এম মুসলিম অ্যান্ড ইসলামিক স্কলার ইন দ্য বাংলাদেশ থ্যাংক ইউ চলছে এইভাবে তারপরে কত সুন্দর সুন্দর হট ডগ রে দেলোয়ার ভাই এমন স্যার কিতা কস বাহ আমরা সাতকিল শরীফে কিছু কিছু হোটেল শরীফ আছে কি আছে আন্দাজকে রোম গিরিলিটি কিন্তু গোরেল লাগছে মুরকা জরুরি মুরকা এডি বিয়েলা মাইয়া করে লই হোলানে খা আসলে কিতা ও জানাবা বিচারের সব মোবাইল নম্বর সব ঠিক করে ঠিক না এরকম সিটিং বাজি হোটেল আমাদের তারপরে ওই দালাল বাজারের দিকে ইটার মধ্যে নাই রে দালাল বাজারের দিকে ইটার কিতা কয় হ্যাঁ ওই খোদার কাটা আছেন যাবে জানে আরো আছে রামগঞ্জ সোনাপুর তো সোজা রাউড একটা দেখেছে গো সিতুষি কনাই রে এ হিয়ানের মাধ্যমে লেখ বানাইছে কিতা বানায় তারপরে এ কিতা বেড়ির হাটটার বানাই হিয়ানের ভিতর জোড়া গিরিল খায় কি খায় আরো গিরিলের দোয়ান আছে ফুসকা কিতারে যেরকম বেসুরুচ্ছার নাম ফুসকার দিকে চাইলো হেচ্ছা বেসুরুচ্ছা খায় দেন খবিসারা খাইড়ি মাহফিলের ফুসকা দোয়ানদাররা তো কইব আফসারি ভাই আঙ্গরে হে দিছে সাইজ করি রে এরকম ফুসকার দোয়ান আছে ডাকাতিয়া গাঙ্গের হাড়ে রামগঞ্জ রোডের রাস্তার মাথা জিয়ে না যাই হাসিগঞ্জ লাগছে ঠিক নি রে বিয়াল বেলা সে আর সাজায় রাখছে কারবরে কে চিপস খাবা আই গেছি মৎস্য বন মুক্ত করবার লাই হোলার আনিছে নৌকা দি যার মাইয়া অজ্ঞা হোলার দুগারে হতি রয়েছে এরকম সিটিং বাজি বাংলাদেশের আনাচে কানাচে নাই রে কয়েভাবে ইস্তাহিল্লুন আল ফারজা আমার উম্মত এইভাবে কত চাইনিজ খাবাই লজ্জাস্থান হালাল মনে করব আমার উম্মত ব্যবসা দিব হালাল ভাবে এটা লেখ দিব সাতখিল তারপরে বিউটি পার্লার সাজুন মেতে উঠুন আপন সৌন্দর্যে আসলে সেখানে মোবাইল নাম্বার দেয়া নেয়া চলে হে রে এটার নাম ফিতনা এটার নাম আরো জোরে ইবলিস কি তো করে মাহফিলে কইবেন আমি ইবলিস বলছি তাহলে তো তোরা সবাই কোবাবি ইবলিস এত সুন্দর আফসারি চরিত্রে ভাইয়া আমি না বিপদে পড়েছি তো শারমিন আপনাকে অনেক ভালো লাগে ভাইয়া শুরুতে আইব স্কুলে যাইবার সময় তোর সালামের শুরুতে ফিতনা আইব মাইয়ারা ক্লাস 10 এর মাইয়া দাসকেলের মাইয়া দেলার বাইরে সালাম দিব আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন সালামও দেয় দেলার বাইরে জিজ্ঞেস করে হুজুর আপনার কথা অনেক মনে পড়ে আংটি ডারে ঘুরে চুলের এমনি কাঁফালায় ঠোঁটের হালকা পাকা করে চোখের হরিণের মতো হালকা টান খাওয়ায় হুজুর আজকাল তো আপনাকে দেখি না তো হুজুর এটা কি ফিতনা এটা কি দেখছস তুই নবী কিভাবে কয় তুই কক্সবাজার যাস শিক্ষা সফর এনাও 2-3 সেকেন্ডে শেষ আর 3-4 সেকেন্ড চাইছি লাভনি মোড়ে কত মাহফিল করলাম আমার ফলারে লেগেছি জিদ্দা সমুদ্র সৈকতে ওমরাত সময় তো হেতারে মনে করছি আর হতে কত ঘুরবো আব্বা চলেন কাবা শরীফে যাই কিতে রে চাইতি ন কত কিতে চাইম সাগর আমি এত খুশি হয়েছি
আমি মনে হচ্ছে ঘুরবো গাইবো চাইবো কিতে নৌকা টোকা তুইবো কতটা সাগর হানি লড়ে সরে আর কিতে ফাতায়া সমুদ্র সৈকতে 2 সেকেন্ডও ছিলাম না আমি। তারপরে বালি সমুদ্র সৈকতে মিশর লোহিত সাগরে জিএনে গেছি কিতে চাইও। যদি সরকার আইন করতে তো বেড়াবেড়ি একসাথে যাইও না, একটা সমুদ্রে আরো মানুষও থাকতো না। এতের বরে হাতে চাইবার লাগে, এতের বরে হাতে চাইবার লাগে। আইদে বিশ্বটা ঘুরি তোকে গোমন হাক করিবার লাগে না যাই কে কন দিয়া খরচ। আমি বালিতে 4টা মন্দির দর্শন করছি, মন্দির পূজা অনুষ্ঠানে বইছি কিতা লাগা হা 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 মাথার মধ্যে কাপড় বান্ধি বান্ধি করে। তা আমি কাইনলাম আর কি পুজো অনুষ্ঠানটা দেখে, আল্লাহ এই সুন্দরী পুরুষ মহিলাগুলারে কেমনে তুমি জাহান্নামে নিবা। একটা বার তাদের বিবেকে দুয়ার খুললো না কি রে ডোল আয়ো হিডায় আয়া এটার অর্থ কিতা। আর আমাদের ধর্মটা প্রত্যেকটা জিনিস মিনিংস আছে। দেখা হইলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু, তাম জগতে যত রহমত আছে আল্লাহ প্যাকেট করে আপনাকে দিক। সব কথা কবরবাসীদের এখানেও আছে, আসসালামু আলাইকুম আহলাল কুবুর আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসাদ। আল্লাহ কবরবাসীদেরকে তুমি শান্তিতে রাখো। মুসাফা দিচ্ছি সেখানেও ফিলিংস আছে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিক, আমাকেও ক্ষমা করে দিক। মুআলাকা এমব্রেসিং এর দোয়া আছে, হ্যাঁ আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলিহি। কত সুন্দর ধর্ম কথা আছে। একটা মানুষ মরে গেছে, নবীজি কো তার লাশ সোয়াজ্ঞা এমন ভাবে দোয়াই বেরে সোয়াজ্ঞা তোর হইসা কম দে হইসা বাঁইতে লাশটারে কষ্ট দিচ্ছে। রিমান্ডে তার লাশ রুটা বাইর করতে তার এগুলা ব্যথা হয়ে গেছে, মায়া করি করি তারে ডলবি সাবান দি। গরম পানি কেন? গরম পানি যাতে আমি গরম পানি দিয়ে গোসল করি ব্যথাটা তা কমে যায়, যাতে রিমান্ডের নিষেধে গরম গরম পানির মাধ্যমে তার ব্যথাটা কিছু নাশক হয়। ইসলাম তাকে জীবিত হিসেবে কল্পনা করে। সহিহ আল বুখারীর হাদিস, সাহাবায়ে কেরাম বলছে ওয়ালা তাজাহুহা, জনবৃদ্ধ জাহাজের কবর যখন লাশটা লই যায়, অন্যরা বলতেছে সাহাবীরা এটা হুজুরের শেষ হয়, খবরদার খাটের মধ্যে দৌড় দিয়ে চলিও না, স্লো করি নাও, আম্মার লাশটা যাতে না ধুলে, তারে মহব্বতে নাও। আমরা দুলার মতো কবরে আফসারি ভাইকে রেখে দিব লাকসামে, আফসারি ভাই আই লাভ ইউ, কবরে হাসর মাঠে দেখা হবে। ওমা নিজের লাশটারে ওমা নিজেরা উড়িয়ে বড় হতে আগুন লাগাই দেয়। সায়েন্স পর্যন্ত বলছে যেটা গরিব মানুষ হাতে কত এত লাকড়ি আনুন, আর আঙ্গু ইসলাম হইলে যদি এতে গরিব যা আছে তা দি তারে কাফন দাফন করিয়ে লাও, ফিন্দনের কাপড় যা আছে এটা না থাকলে তারা ঘাস দিয়ে হইলো ইসকির লতা পাতা দি তারা সাফা দাও, পরিবেশ যাতে দূষণ না হয়। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়ে, খাঁচা ভেঙ্গে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। এই গানটা তারা পূজাতে গায়, দারুণ একটা অর্থ, দারুণ একটা গান। কলকাতার এক শিল্পী আমার প্রিয় ভাই কলিজা গেয়েছে, ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে চাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই, খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই
এ দেহ পচা দেহ গরব কিসের ভাত Creation will be the last bit you will be seen. The birds will run away with their hearts, and living bird will fly away and will not be caught. If you die at night in the morning, we say die instead, and all your relatives we say. Everyone wishes son and daughter. This body is no longer the same. This body is a rodent body, brother. হয়ারিয়ের গরি কথামালা কত সুন্দর। আমরা বলি না এ দেহ পচে না। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। নবীজি বলেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদে তাকুল আজসাদাল আম্বিয়া। নবীজি বলছেন মাটির জন্য আল্লাহ নবী ওলি শহীদ আল্লাহর নেককার বান্দা ওলামায়ে কেরামের দেহটারে আল্লাহ মাটির জন্য হারাম করেছে। আমরা কত আদর করে শোয়াই রাখি তারে কবরে, কত সুন্দর ধর্ম। আমার প্রিয় ভাইরা বুঝলো না, আল্লাহ আমার সকল মুশরিক ভাইদেরকে ইমানের দিকে তুমি ডাইভার্ট করো। আল্লাহ আল্লাহ মানুষগুলোকে তুমি কেমনে চালাইবা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আখির জামানাতে ফ্রি সেক্সের ইস্তাহিলুনাল ফারজার ফিতনা শুরু হয়ে যাবে। আরো একটা ফিতনা আসবে আখির জামানাতে, খনিজ সম্পদের ফিতনা। ফিতনাতু সাররাই ওয়া ফিতনাতু দাররাই ওয়া ফিতনাতুন কাযা ওয়া কাযা ফাযাকারা মাদানাজ যাহাবি। ফোরাত নদীর স্বর্ণগুলো উঠে যাবে। এই ইরাকের বিপদ হচ্ছে কি, এ তেলের খনি। এই যে নোয়াখালীতে এখন তেলের খনি, তারপরে গ্যাসের খনি দেখা যাচ্ছে, কয়লার খনি দিনাজপুরে, তারপরে স্টোনের খনি, পাথর 1 ফুট পাথর 215 টাকা। এগুলোর কারণেও লাগবে যুদ্ধ। ওই হাতের হাতে দখল করে পারলাই। এইটা নবীর হাদিস, কেমন করে নবীজি এসব কথাগুলো বললেন। আর কিছু কিছু লোক আছে এমন একটা ফিতনা বইরা দোয়া করব দজ্জাল কোন দিন আইব। ও দজ্জাল আইলে তো সে বুয়া বাজে খানা টানা দিব, কোমল পানীয় দিব, ব্যবসা বাণিজ্য বরকত হইব। আছে না অনেকে তো আব্বার দরবারে মসজিদে চাঁদা দেয় না, হাতে আব্বার দরবারও গরু 2 লাখ টাকা দিয়ে, ঠিক কিনা? এইগুলো হলো দজ্জালের অনুসারী। দজ্জালের এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। এ যারা দজ্জালেরে মানবো সে সুন্দর করে তা করে বালা বালা খানা দিয়ে দিব। দেখ নবী কেমনে কইছে, আন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত্তা ইয়াকুনা খুরুজাহু আহাব্বা ইলা আকওয়ামিন মিন শুরবিল মাইল বারিদ ফিল ইয়াউমিল হার। গরমকালে কত পানি খাইবে আল্লাহ, দজ্জালের হাতে তারা দোয়া করবে আল্লাহ দজ্জাল আইয়ো হেমি আঙ্গ ত্রাণকর্তা। ইহুদিরা তো এটাই মনে করে ইসরাইল আমাদের ত্রাণকর্তা আসতেছে। যে ওয়াজগুলা আল্লামা লুৎফুর রহমান সাহেব করতেন, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করে দাও, আল্লাহ তার ওয়াইফকে তার সন্তানদেরকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আল্লামা লুৎফুর রহমান সাহেবের বংশ থেকে খানায় কাবার ইমাম দেন, আল্লাহ সাইদি সাহেবের বংশকে আপনি কবুল করেন, তার বংশকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখেন, আল্লাহ নাজামি সাহেবের বংশকে কিয়ামত পর্যন্ত জারি রাখেন, আল্লাহ তারা যাতে হারিয়ে না যায়, তারা আমাদের শয়নে স্বপনের জাগরণে যাতে তারা ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিনের কাতারে যাতে তাদের ওয়ারিসেরা থাকে। আল্লাহ পড়ি আমরা আমিন। তো কি হয়েছে, কোন কথা বলছিলাম? দজ্জালের আগমন। আমাদের দেশের কিছু মানুষ ওই মাগনা খাইছে, দেখো আগেরটাই ভালো আসিল, কইছে না? মাগনা খাইছে, জোর করি খাইছে, অন্তরাতের ব্যবসা কালা তোমা। হ্যাঁ ঠিক কিনা? একটা ওয়াজে পাইছে 16 জায়গাতে পারমিশন আনার লাগতো। হ্যাঁ আমার ওয়াজের কারণে আমার আলেমের ঘরে 6 মাস নির্বাসন নদী রেখছি। কি জবাব তুই আল্লাহর কাছে দিবি? কোরআনের মাহফিল করতে পারমিশন, আরো কত গুণের নাম হাতের আগাদি মারি দন লাগে হুজুরের নামের আগে। ইসলাম তো লই গেছ তোরা, মসজিদ কমিটির মাদ্রাসা কমিটির সভাপতি সেক্রেটারিও তোরা ব্যাগ ওইতে ওইতে পোস্টারের সভাপতি হেরা, পোস্টারও আঙ্গ নামের উদ্দি হের গো নাম আই কত ওয়াজ হাতের দি মারি দেশা। আলেমের করে আর কোন কাজে আগে রাখলি? আলেমের করে শুধু ওই জানাজার মধ্যে আগে রাখছ, নল্লা 80টা তো হইসব। আর আব্দুল্লাহ ভাই আর গার আমার যদি বোটে খাড়াই সর্বোচ্চ 2 গা বা 3 গা বোটাইও,
আল্লাহর রাস্তায় কোরআনের কাজ কর, ওলামায়ে কেরামেরা আগাইয়া দে। এই কোরআনের আলেমদের কারণে দুনিয়া আখিরাতে তোরা শান্তি পাবি। আমিন ক আমিন। তো এবার বুঝছেন নি কিছু তো লোক দজ্জাল আইও নিরা চায়। ইসরায়েলরা প্রতিদিন দোয়া করে 80 লাখ ইসরায়েলরা আমাদের ত্রাণকর্তা আল্লামা গাদেবাল্লাহ কি দজ্জাল সিটার, তারা দোয়া করতেছে দজ্জাল আল্লাহ গেট বানাইছে, যেরকম আল্লাহ গেট বানাইছ, শুভেচ্ছা স্বাগতম আফসারির আগমন, গেট বানাইছ না? ওই যে কথাটা সাদা গেট, হ্যাঁ সাদা পাথরের যে গেট বানা রেখছে, লুৎফর রহমান সাহেব যে ওয়াজগুলো করছে একমাত্র ব্যক্তি তিনি এই ওয়াজগুলো বেশি করতেন। দজ্জালের ওয়াজটা করতো বাবে লুদ, ও লুদ দরজা করে রেখছে এই জেরুজালেমের লগে। বিপদটা কত, এই বিপদ থেকে পানা চাও। নবী বলছেন কিয়ামতের আগে আগে বৃষ্টির ফোঁটার মতো বিপদ আর বিপদ, সেই বিপদ আসতেছে। উত্তরণের পথ এক থাকা। আল্লাহ আলেমগুলারে এক করো। আল্লাহ আলেমগুলো এক না হলে আমার পাবলিক গুলারে তাগুতেরা নিয়ে যাবে জাহান্নামের দিকে। আল্লাহ আল্লাহ আমরা দুর্বল মানুষ, তুমি আমাদেরকে আশ্রয় দাও। দেখেন ফিতনা, এই ফিতনার টর্চার সেল সম্পর্কে মুসা আলাইহিস সালামের প্রশ্ন। তো লাম্মা কাসাল্লাহু তাআলা আলা মুসা আলাইহিস সালাম, আল্লাহ জাল্লা শাআনু যখন মুসা আলাইহিস সালামের কাছে এই শানা হাজিল উম্মতে, এই আমাদের সাতখিল্লাগো ফজিলত বর্ণনা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতের, তামান্না আন ইয়াকুনা রাজুলাম মিনহুম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ দারের নবুয়তের বেসমেন্ট খুলি এলেছি, স্টিকার খুলি এলেছি, কিউ আর নবুয়তি লাগতো না। আপনার নরোত্তমপুরের সাতখিলের মহিউদ্দিন হাসান ভাই, মাওলানা মহিউদ্দিন হাসান ভাই জনগণ করেন আর উম্মতে মুহাম্মদি করেন। ফাকাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা শানু বললেন অতঃপর, ইয়া মুসা ইন্নাহু ইউসিবু আখিরাহা বালাউন শিদ্দাতুন। মুসা তুমি দেখা থাকো দলহান দাইতে চাও উম্মতে মুহাম্মদি, তারা যে বিপদ আইব, ও মুসা মতিউর রহমান নিজামীরে ফাঁসি দি, ট্রাইব্যুনালে এ করি সিস্টেমে আছে আইনে গেড়ির র পর্যন্ত কাটবা, হাত পা পর্যন্ত কাটিয়ে লেব, মরা মানুষের কাটিয়ে লেব, তুমি তো হে দলহান দাইতে চাও হে জগন্নাথ। তা করে বহুত কষ্ট দিব, কঠিন কষ্ট। কলা আহাদুহুমা, তো ওই রাবির দুজনে একজন করলো মিনাল ফিতানে, এটার এই ফিতনার একটা হচ্ছে মিনাল ফিতানে। ফাকালা মুসা ইয়া রব্বি ওয়া মান ইয়াসবিরু আলা হাযা, আল্লাহ এই চেয়ে ফিতনা যদি করে তো কে ধৈর্য ধরব, ঈমান কেমনে রাখবো? আল্লাহ জাল্লা শাআনু কয়, ক্বালা আল্লাহু তাআলা ইন্নী আতাইতুহুম মিনাস সাবরি ওয়াল ঈমানে মা ইউহাউবিনু আলাইহিমুল বালা। আমি আল্লাহ মহব্বত করি, সাতখিলবাসীকে ধৈর্য দেব, আমি রহমত দিব, এমনভাবে ধৈর্য দেব, ধৈর্যের কারণে রোগ শোক বিপদ আপদ মুসিবত রিমান্ড আয়নাগরের এগুলা থেকে তারা ধৈর্য ধারণ করবো। ফিলখানা হত্যাকাণ্ডে আমি আল্লাহর প্রতি ধৈর্য তারা হারাবে না, আমি আল্লাহ সে তৌফিক দেব। সুবহানাল্লাহ কর। উকদাতুদ দুরার ফি আকবারিল মুনতাজির, এই হাদিসটা দাঈফ, কিতাবুল ফিতান ইমাম নুয়াইম ইবনে হাম্মাদ নিয়ে এসেছেন। তা আসেন এই যে ফিতনা, আল্লাহর কাছে সবসময় কাঁদবেন, আল্লাহ ফেডে মুখ লাগলে দোফার গিয়ে মাথা ঠিক থাকে না, বউ যদি বাদ দিতে দেরি হয়, কিলা তুই কয়না গেছ বাঁধি তোর যেন কুত্তা কামড়াইছি, তোরে মারিয়ে লাইব, এক বেলা খানা দিতে দেরি হইলে হাগল হয়ে যাচ্ছে। ফিলিস্তিনের এগুন 19-20 দিনও খানা হয় না, ঘাস খাইছে, মরুভূমিতে তো ঘাসও নাই, ভাই এথায় প্রবাসের ব্যবসা বসে ঘাস খাইছে, ঘাস। আল্লাহরে কইবে আল্লাহ খানার ফিতনা থেকে আঙ্গর রক্ষা করিয়েন, যৌবনত্বের ফিতনা থেকে রক্ষা করিয়েন। ও আল্লাহ যৌবনত্ব তো ধরে লিখতেরি না, ফেসবুকে ইউটিউব ইডি চাইছে ল্যাংড়া ছবি ইডি, আপনারে মহব্বত করি, দ্রুত হারে বিয়ের ব্যবস্থা করেন। আল্লাহ আমার আব্বা আম্মার এই হৃদয়ে মায়া দেন, মাইয়ার বাপের হৃদয়ে এমন মায়া দিবেন যাতে মাইয়ার বাপ মাইয়া মাথাত বস্তাত বান্ধি 4টা-5টা লই আইয়ে কইরে সবুজ যা বিয়ে করবি নি, আমি তোর হবু শ্বশুর মাইয়া আনছি। আল্লাহর কাছে চাইবেন। নবীজি বলছে ফিতনা থেকে কে বাঁচবো, কেমনে বাঁচবো? কইছে লা ইয়ানজু মিনহা ইল্লা কুল্লু খাফিয়্যিন ইজা যাহারা লাম ইউরাফ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই ফিতনা থেকে সে বাঁচবো যে পৃথিবীতে ভাইরাল নয়, নন ভাইরাল। সে মজলিস থেকে উঠে গেলে কেউ চেনে না কে। এরকম এই আনফেসেবল লোকগুলো বাঁচবো। ওয়াইন জালাসা লাম ইউফতাকাত, যদি সে মজলিস থেকে উড়ি যায় কেউ কইতে হইতো না মাহফিল তো কে গেছে। আফসারি উড়ি গেলে উড়া মিডিয়া চলিয়ে আমি ওয়াজ তুই দাই গেছে, তোরা কেউ আসো উড়ি গেলে কেউ খবর হলো না।
তারপরে আও রাজুলুন দা কা দুআইল গারকে ফিল বাহরে, অথবা ওই লোক বাঁচবো ফিতনা থেকে যে লোক সমুদ্রে ডুবন্ত ব্যক্তির মতো দোয়া করব। সমুদ্রে ডুবলে দেলোয়ার ভাই কেমনে দোয়া করে, হইলে কতক্ষণ জোগাড় দেয় 3-4 মিনিট, ও হাই ডুবি গেছি রে, হাই ডুবি গেছি। জেলেরা দেখে কি না, হাতি হাতে ডুবছে, জেলের জালে দেখলে এতে টোকাই আনবো। এরপরে যখন আর জোগাড় দিতে বল না, হানি গায়ে হাতে টুলি গেছে, আতি ডারে লড়াই। এরপরে ডুবি যা চৌকি গুণের না থা, মুখও লড়াইতে আর না। এরপর কাছে দিয়ে জেলে যাইলে হতে তো বাসের আস্তে এনে দেয়। প্রতিবন্ধীর লাইনে দোয়া করবি মসজিদ দোকানদার তাহাজ্জুদ করি আল্লাহর কাছে, আল্লাহ আ আ আ আ আ ঠিক না? নবী কেন বলছে আও রাজুলুন দা কা দুআইল বাহরে ফিল গারকে, কা দুআইল গারকে ফিল বাহরে, ওই লোকের মতো যে সমুদ্রে ডুবন্ত ব্যক্তির মতো দোয়া করে। তোরা একটা লোক ডরাসেননি, করোনা 22 দিত করে 2 বছরে তৈরি করিয়ে এলেছি, লাশ সবাই ছাড়া কেউ দিল না। রাগ রে 200 তুই না, তুইও ডরাইছ এ করোনা 22 লাশ আঞ্জুমানলে মফিদে দোয়াছে। তোরা তো অনেকে টিকা দিয়ে এলেছ আলহামদুলিল্লাহ। মানে টিকার কথা তো আর কাজী ইব্রাহিম সাহেব কই যা বিপদে পড়লো। হ্যাঁ কে কয়? আই ইঞ্জেকশনের উইস দেখলে ডরে সিদ্ধি যাই, আয় দোয়ানদারি করি গে। আল্লাহ আল্লাহ, কতবার মরতে রাজি আছি। আর কত হইলো যে করুণার লগে আর কাশে হাইতো ন ফিকাপ দি, এ দম তাহানোর দরকার নাই। কাইতে কাইতে লেজে করল তোর যাবো ইয়া ইয়া। আর কিতা কালা জ্বরের নাম করুণা, কাশের নাম করুণা। হেতে নাই জিজ্ঞানি না বদিল্লে রাই হাতে রে করুণা রে বাজিলে রে, কথা ঠিক কিনা? এখন যে বিশ্বযুদ্ধ লাগিয়ে রয়েছে অলরেডি ঘোষণার বাকি, তোরা একটা লোক দোয়া করছি, আল্লাহ আল্লাহ সোমপাড়া বাজারের গিরিল খাই মরা একটা মুরকারে ফ্রাই করি গেলাতে আছে। আল্লাহ বোমা হামলাতে আই যে তাজা রফিকুল্লাহ প্রায় হয়ে যাই, মাই কেন বাঁচিও আমার এটি জরি জরি হরিব, ফোকজোকে খাই লিব, ফিলিস্তিনে যেটা দেয়, ইউক্রেনে যেটা দেয়, পৃথিবীর বিভিন্ন দেশে কেমনে মার খাই। আর নারে বাসাত আল্লাহ তোরে মহব্বত করি গভীর রজনীতে তাহাজ্জুদ চোখের পানি মুছি দিয়ে আল্লাহকে তুই ডরাচ্ছে, বিপদ আপদ আইতে আইতে আই আল্লাহ তোরে মারি ইমানের সহিত তোরা কবর দেশে লই যাইম গে। আজ পর্যন্ত যারা মরছে দালোয়ার ভাই এগুন কত খুশি। মানুষ ফেতনা দেখি ইয়াতামাররাকু আলাল কবরে কামা ইয়াতামাররাকু দাব্বা, মানুষ কবর দেখি কবরের মধ্যে গড়াগড়ি করবো। আরে আজ যদি এ কবরের বাসিন্দা হইতাম, আব্দুল্লাহ খোকন ভাই চেয়ারম্যান ছিল, সসম্মানে মরছে জানাজাতে 1 লাখ লোক হয়েছে, 10 বছর আগে মরছে। আল্লাহ এখন বিশ্বযুদ্ধ দেখলাম, আর ছেলে মেয়ে কোথায় চৌক আর হুতে কল্লা উড়ি গেছে গই, বোমা মারছে আমেরিকা তু পরমাণু বোমা, আর ওয়াইফও নাই, কেউ নাই, আমার হুশ নাই। আল্লাহ কবরও গড়াইব, কুত্তা যেভাবে গড়ায় আল্লাহ রে কবরের ভিতরে ঢুকালাম, তুই জান দিতে সেবি, জান নিব কে?